তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি আবারও চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। তো সবাইকে গুড ইভিনিং। তো আজকে আমি ইভিনিংয়ের টিফিন বানাতে চলে এসেছি। তো গাইস, আমি এখন কি বানাবো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস দেখে নিন। তো গাইস আমার না থাক বলবো না। তো গাইস আমার দুপুরে ভাত খাওয়া হয়নি, তো তার জন্য একটা টিফিন বানাচ্ছি আমার জন্য। তো টিফিনে কি বানাচ্ছি আপনাদেরকে এটাই দেখাচ্ছি। তো আমি এখানে আটা, পেঁয়াজ আর কিছুটা নুন দিয়ে দিচ্ছি, তার উপর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এটাকে ভালো করে গুলিয়ে নেব, নিয়ে একটা পরোটা বানাবো, পরোটার মতো বানাবো। তার সাথে থাকবে চা। তো দেখতে থাকুন গাইস আমার রেসিপিটা। প্রথমে আগে আমি এটাকে মিক্স করে নেব ভালো করে। তো গাইজ আপনারা চাইলে এতে ধনেপাতা তারপরে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। তো আমি এখন দিলাম না, আমি খুবই শর্টকাটে বানিয়ে নিচ্ছি কারণ আমার ভীষণ খিদে লেগে গেছে। তাই জন্য খুবই শর্টকাটে বানিয়ে নিচ্ছি পরোটাটা। তখন আমি কড়াইটা বসিয়ে দেবো। তো গাইজ এদিকে আমি 4 জন্য জল বসিয়ে দিয়েছি, এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো তেল। তো গাইজ প্রথমে আমি ব্যাটারটাকে কড়াইতে দিয়ে দেবো। তো গাইস এরকমভাবে পরোটা বানালে খুবই টেস্টি হয় খেতে, খুবই সিম্পল, খুবই সহজ, বাট খুব টেস্টি। আপনাদের এত পরিশ্রমও করতে হবে না, খুবই সাধারণভাবে কিন্তু খুব টেস্টি খেতে। তো গাইস এখন আমি এটাকে উল্টিয়ে দিয়ে দিয়েছি। তো দেখুন গাইস কত সুন্দর হয়ে গেছে আমার পরোটাটা। তো গাইস আপনারা চাইলে বাড়িতে একদিন ট্রাই করে দেখতেই পারেন, খুবই দুর্দান্ত খাবার একটা, খুবই ঝটপট। হ্যালো গাইস, আমার টিফিন রেডি হয়ে গেছে। তো এখানে আছে পরোটা আর তার সাথে চা। তো আমি এখন এটিকে টেস্ট করব। তো গাইস আমার পরোটাগুলি খেতে ভীষণই টেস্টি হয়েছে। আপনারা চাইলে বাড়িতে এইভাবে একদম ট্রাই করতে পারেন, খুবই টেস্টি হয়, একদিন খেললেই বুঝতে পারবেন। তো গাইস ঠিক আছে, আমি এই ব্লগটা এখানে শেষ করছি। পরের ব্লগে দেখা হচ্ছে অবশ্যই। বাই বাই সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।